বন্ধ্যাত্বের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবার পর কিংবা আধুনিক চিকিৎসা পদ্ধতি যেগুলো রয়েছে সেগুলো গ্রহণ করবার পর অনেকের মধ্যে একটি জানার বিষয় থাকে, সেটি হচ্ছে বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক হবে কিনা। টেস্ট টিউবে যদি এটা ল্যাবে করা হয়, তো এখানে আমরা কোয়ালিটি অফ দি যে ভ্রূণ সবচেয়ে গ্রেডিং থাকে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। তো ইউজুয়ালি আমরা এ গ্রেড, সি গ্রেডটা ফার্টিলাইজেশন হওয়ার পরে আমরা হয় না, ইউজুয়ালি এটা নষ্ট হয়ে যায়। তো আমরা এ গ্রেড আর বি গ্রেড, ম্যাক্সিমাম ক্ষেত্রে এ গ্রেড মিনস ভালো কোয়ালিটির, এবং এতে চান্স অফ কনজেনিটাল ডিফেক্ট, এটা কনজেনিটাল ডিফেক্ট আসলে জেনেটিক, কিন্তু এই যে আইভিএফের জন্য যে ডিফেক্ট হবে বাচ্চা, এটা এখনো পর্যন্ত আমরা পাইনি। কিন্তু এরকম যে জেনেটিক ডিফেক্ট আসবে, এটা বাবা মার যদি জিনগত ত্রুটি থাকে সেক্ষেত্রে হয়তো বাচ্চার ডিফেক্ট আসতে পারে। তো এটা আবার আমাদের টেস্ট সিস্টেম আছে যে আমরা প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্ট, মানে ওই ভ্রূণটা যখন তৈরি হয়ে যায়, ভ্রূণটা ইউটারাসে প্রতিস্থাপন করার আগেই ওখান থেকে একটা সেল নিয়ে ওর ক্রোমোজোম বা জেনেটিক কোনো ডিসঅর্ডার আছে কিনা, সেটা যেমন ডাউন সিনড্রোম একটা কমন হতে পারে, বা আদার্স তাদের মেটাবলিক ডিসঅর্ডার আসতে পারে, বা বিভিন্ন জেনেটিক ডিজিজগুলা, এটা কিন্তু জেনেটিক টেস্টিং করে দেখা যায় বা দেখা যেতে পারে, যদিও এটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় ট্রিটমেন্টটা।